কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, ওরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান, ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে। যারা ভদ্রলোক তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা, আ'তাদতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনোদিন কোনো মানুষের চোখ দেখে নাই, কোনোদিন কোনো কান শোনে না এর বর্ণনা। আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসির দিয়ে। আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোনো বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনোদিন কারো কল্পনার জগতে আসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে। অথচ এটা বানানে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে। এরপরেও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা বলেন বলেন? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে। ইনফিকুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। আমার যদি বলেন আমার কিছুই নেই আমি করবো কি, যা আছে আপনি তাই করবেন, এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটা আমি ইসলামের জন্য মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখনের যোগ্যতা আছে, ওইটা আপনি লিখবেন। আপনার ক্ষমতার চেয়ার আছে, ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি, চেয়ার খরচ করলে চেয়ার থাকবে। ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না। ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে এই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই লোকটাকে মুক্ত করে দেবে। এটা ওনার খরচ, এটা কি? সুতরাং যে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য মানবতার জন্য আপনি খরচ করে যান। যদি এটা এখন না করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন।
মরণ যখন চলে আসবে মানুষ আর জি জানাবে, আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পাই, যা ছিল তোমার জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সব দিয়ে আসবো, আমি ভালো মানুষ হয়ে যাব। কি হব বলেন বলেন? আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন। একটু খেয়াল করে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো, এই আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না। ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে, আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না। রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ, উনি আমারে শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর, 2 বছর, 2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম। যে দেখি যে হোটেলের মালিক উনি টাকাগুলো গুনতেছে, গণনা করে টাকা নেয়, ক্যাশে বসে আছে, আর যে পানি দেয়, রুটি দেয়, খাবার নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ওই লোকটা, এই লোকটার ছেলে, ছোট ছেলে। ওনার আমি প্রশ্ন করলাম, আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, তাও মানুষের, সাধারণ মানুষের খেদমত করে, রুটি টেনে দেয়, পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি? উনি ওনার ভাষায় কোরআনের একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে। হিন্দুরও দেখলাম অনেক আয়াত মুখস্থ আছে। মানে বলছে, হুজুর আমার শোনালে সূরা তাগাবনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। আমি পুরাটা পড়েছিল। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, সন্তান, এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টাই আমি পালন করেছি। কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি। আলোর ব্যবস্থা করে তোলা, সুবহান।